আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল করব। সেটা হচ্ছে আপনার মার্কেন্টাইল ব্যাংকের রিসেন্ট একটা সার্কুলার চলতেছে আপনার, সেটার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হয় সেটা অ্যাকচুয়ালি বিস্তারিতভাবে দেখাবো। এটা হচ্ছে আপনার ক্যারিয়ার প্যানেল। আমি যদি একটু ওয়েব থেকে দেখাই, এখানে আপনার মার্কেন্টাইল ব্যাংক লিখে সার্চ দেন, এরকম একটা পেজ আসবে। আপনি যে কোনো একটা ঢুকতে পারেন। যদি ঢোকেন তাহলে দেখবেন যে এরকম একটা প্যানেল চলে আসছে। বাট অনেকে হতাশ হয় যে এখানে কোনো কিছু দেখাচ্ছে না। এটা হতে পারে, না হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। অনেকে হয়তো ভয় পেয়ে যায়, কী ব্যাপার শেষ হয়ে গেল কিনা। যদি এরকম পেজ আসে, এরকম আসবে এমন কোনো কথা নেই। যদি আসে আপনি কী করবেন, এই লোগোটার মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে মূল ওয়েবসাইটের মধ্যে আপনি চলে আসবেন। তো এটা মূল ওয়েবসাইট মার্কেন্টাইল ব্যাংকের। তো মূল ওয়েবসাইট থেকে আপনি কী করবেন, এখানে আপনি দেখবেন যে একেবারে উপরে ডান পাশে ফোন নম্বরের নিচে ক্যারিয়ার লেখা আছে, এখানে ক্লিক করবেন। তখন আপনি অপশানগুলো দেখতে পারবেন। হয়তো সিস্টেমজনিত হয়তো প্রবলেম ছিল একটা, এরকম একটা পেজ আসবে। যদি না আসে তখন আপনি এই লোগো থেকে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে আপনারা ক্যারিয়ার থেকে এখানে আসবেন। এখানে ভিন্ন ভিন্ন তিনটা আপনার ক্যাটাগরি তারা এমটিও রিক্রুট দিবে, অনেক বছর পরে দিচ্ছে আপনার। অত্যন্ত লিক্রেটিভ, স্যালারি অনেক বেশি, অত্যন্ত হাই। যে পোস্টে থাকুক না কেন আবেদন প্রক্রিয়া সেম। ওকে, এখন আমি অ্যাকচুয়ালি এটার আবেদন দেখাবো। তিনটাই সেম প্রসেসিং, ঠিক আছে, জাস্ট সাবজেক্ট খালি আলাদা। আমি একবারে উপরটার দেখাবো আপনার। অবশ্যই আপনি ডেডলাইন দেখে নেবেন, যে পদে আবেদন করেন না কেন ডেডলাইনটা দেখে নেবেন। ওকে, আমি এই পদ ক্লিক করতেছি। এখানে একটা বিষয় অবশ্যই আমি বলবো যে এটা একটু পড়ে নেবেন। বলছে যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট চুজ স্পেসিফিক পোস্ট বেস অন হিজ অর হার মেজর গ্র্যাজুয়েশন। অর্থাৎ আপনার সবাই এই পোস্টটাতে সবাই আবেদন করতে পারবেন, কিছু সাবজেক্টের প্রিফারেন্স, বাট আইটি এবং লতে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না। যাদের যে যোগ্যতা আছে, যারা লতে পড়েন তারা জেনারেলে সম্ভাবনা কম, এটা খেয়াল রাখবেন। বা যারা আইটিতে পড়েন সম্ভাবনা কম। আপনাদের ল অথবা আইটি থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ল আইটির স্টুডেন্ট কিন্তু 1 নম্বর আবেদন করতে পারবে, বাট সেটা শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। ওকে, তো আমি 1 নম্বরটায় আবেদন করে দেখাবো। ওকে, ক্লিক করলাম। ক্লিক করলে আমার পেজ আসবে, ডেডলাইন দেখাচ্ছে। দেন এই অ্যাপ্লাই অনলাইন এই বাটনটা আপনারা পাবেন। ওকে, এখানে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করলে একটা প্যানেল ওপেন হবে। এখানে যে ইনফরমেশনগুলো আছে সুন্দর করে দিবেন আপনারা। আমি দিচ্ছি। আমি এই স্টেপগুলোকে ফিল আপ করতেছি আপনার, যেগুলো আছে আপনার। ওকে, এখানে আমার ইনফোগুলো দিলাম, বা আমার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট থাকলে দিতে পারবেন, অথবা আপনার এনআইডি কার্ড মতো দিতে পারবেন। এখানে যেগুলো স্টার মার্ক সেগুলো কম্পালসারি দিতে হবে, সবই স্টার মার্ক দেখা যাচ্ছে আপনাদের। ওকে, এনআইডি নাম্বার যেটা থাকুক, যার যে বিষয় সেটা। এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস বলতে প্রেজেন্ট অ্যাড্রেসকে বোঝাচ্ছে, আর পার্মানেন্ট অ্যাড্রেস বলতে পার্মানেন্ট। এটা খুব সাবধানে দিবেন, এই মোতাবেক আপনার একটা পোস্টিংয়ের একটা পসিবিলিটিস থাকে। এটা যদি হয়ে যায়, এটা খেয়াল রাখবেন যে স্টেপ 4-এর 1, অর্থাৎ এটা আমি প্রথম স্টেপ কভার করতেছি। আমি দিলাম 7, কন্টিনিউ টু স্টেপ 2। যদি এখানে কোনো ভুল না থাকে 2 নম্বর স্টেপে নিয়ে যাবে। লোড হচ্ছে, দেখবেন যে 2 নম্বর স্টেপে চলে আসছে। ওকে, এখানে একটা কথা বলছে যে একটা খুব গুরুত্বপূর্ণ, রিজিউম পাসওয়ার্ড। দেখেন, সেভ দিস ফর ফার্দার ইউজ, প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স, স্প্যাম, জাঙ্ক ফোল্ডার। এখন এটা আপনাকে পাঠাইছে, এটা খুব সাবধানে সেভ করে রাখবেন। অনেকে যদি আমি ইমেলটা চেক করে আমি দেখাচ্ছি ইমেল থেকে। তো ইমেল অ্যাকচুয়ালি আমার কিছু দেখাচ্ছে না আপনার। এখন আমি যদি একটু স্প্যামে দেখি, দেখবেন স্প্যামের মধ্যে দেখা যাচ্ছে যে, যদি আমি এখানে ক্লিক করি, বলছে ই রিক্রুট সিস্টেম মার্কেন্টাইল ব্যাংক ক্যারিয়ার, অর্থাৎ আপনাকে এটা স্প্যাম এরকম থাকলে এটা কী বলতে হবে, নট অ্যাজ এ স্প্যাম। দেখবেন এটা আপনার ইনবক্সে চলে আসছে, অর্থাৎ এটা আপনি ইনবক্সে পেতে পারেন। আর যদি ইনবক্সে না পান তাহলে আপনার একটুখানি, আমি মোর ক্লিক করলাম, একটু মোরের নিচের দিকে স্প্যাম দেখবেন, স্প্যামের মধ্যে পাবেন। যেহেতু আমি এটাকে নট স্প্যাম করছি, সেটা অটোমেটিকলি আমার কোথায় চলে গেছে, ইনবক্সে চলে আসছে। এরপর এটা ইনবক্সে আসবে, এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছে, সেই পাসওয়ার্ডটা খুব সাবধানে রাখবেন। ফার্দার যে আপনার ভবিষ্যতে সেটা কিন্তু আপনার কাজে আসবে। চাইলে আপনি কিন্তু এখান থেকে সিভিটাকে এডিট করতে পারবেন অথবা প্রবেশ করতে পারবেন। আমি পাসওয়ার্ডটাকে রাখলাম এখানে, এটা সাবধানে রাখবেন। ওকে, বলছে যে থ্যাংক ইউ ইন্টারেস্ট মার্কেন্টাইল ব্যাংক, ইউর ইনিশিয়াল সিভি সাবমিশন ইজ সাকসেসফুল। সিভিটা কিন্তু এখন সাকসেসফুল হয় নাই, কারণ জাস্ট আমি অ্যাপ্লাই করছি, তারা আমাকে বলতেছে, সেই ক্ষেত্রে সাকসেসফুল। ওকে,
এখন আমি আমার বাকি এডুকেশনগুলোকে ফিল আপ করতে হবে, লেভেল দিচ্ছি। আমি এসএসসি দিয়ে শুরু করতেছি, সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট আমি আমারগুলো ফিল আপ করতেছি। আমি এসএসসিগুলো দিলাম, যেমন সেকেন্ডারি লেভেল এসএসসি 12 সাল, যেটা যে অ্যাকচুয়ালি আছে সবই পাবেন আপনারা। স্কুলের নামটাকে ম্যানুয়ালি লিখতে হবে, বাকি সবই আপনার লিস্টেড করা আছে। এভাবে আমি এইচএসসিটা ফিল আপ করতেছি। এইচএসসিটা দিলাম যা যা ছিল। এবার দিব অনার্সেরটা। তো অনার্সের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে ব্যাচেলর থাকতে পারে বা পাস কোর্স থাকতে পারে, খুব সাবধানে দিবেন ব্যাচেলারটা। এটার উপর কিন্তু শর্ট লিস্টে সব নির্ভর করে। আমার 4 বছরের ছিল, তাই আমি ব্যাচেলারিতে অনার্স যাতে 3 বছরের কোর্স, যেটা পাস কোর্স বলা হয়, সেটা দিবেন। যেটা থাকবে সেটাই দিবেন। আমি 4 বছরটা যেহেতু করেছি, আমি 4 বছর দিচ্ছি। আমি আমার ব্যাচেলারটা দিলাম, শেষ যেটা মাস্টার সেটা দিচ্ছি। আরেকটা বিষয় খেয়াল করবেন যে আপনার ব্যাচেলার লেভেলে আপনার যে ইনস্টিটিউশন বা ডিপার্টমেন্ট যেটা বলা হয়ে থাকে, এটাকে দুটো জিনিস দিতে পারেন। যেহেতু আমাদের মেজরটা আমি মার্কেটিং, তো আমি ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি, যেহেতু কমার্সের যার যে ফ্যাকাল্টি থাকে সেটাই দিবেন। এখানে মার্কেটিংও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, মানে যারা যে সাবজেক্ট আসে আসলে এখান থেকে যে কোনোটা চুজ করবেন। ওকে, আমি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি দিলাম এখানে, আর মেজর দিলাম হচ্ছে মার্কেটিং। চাইলে এখানে আপনি মার্কেটিং দিতে পারেন, বা আপনার যে সাবজেক্ট সেটা। মাস্টার দিচ্ছি। আমার 4টা ধাপ সেটা দিলাম। মাস্টার্সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আপনার এমবিএ যে বিষয়টা আছে, এমবিএ আছে, অনেকে এমবিএ দিতে কি এমবিএম দেয়, দুটো কিন্তু আলাদা জিনিস, খেয়াল রাখবেন। যার যেটা আছে সেটাই দিবেন। ওকে, আমার শিক্ষার এইটা ফিল আপ হয়ে গেল। যদি আরও কারো থাকে সেটা দিতে পারেন, যত সার্টিফিকেট দিতে পারেন অতই কাজের। ওকে, প্রফেশনাল সার্টিফিকেট যদি থাকে দিবেন, আমার নাই, আমি দিচ্ছি না। প্রফেশনাল সার্টিফিকেট বলতে বোঝাচ্ছে যে সিএ, আইসিএমএ, এক্সট্রা যে লেখাপড়ার বাইরে যেগুলো আছে সেগুলো এখানে অ্যাড হতে পারে। ওকে, কস্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিংয়ের যে পড়াশোনাগুলো আছে সেটা। ওকে, ট্রেনিং ইনফরমেশন, আমার ট্রেনিং ছিল আমি দিচ্ছি। যতগুলো আছে, যত কিছু ট্রেনিং থাকে অ্যাড করতে পারেন। একটা প্রশ্ন অনেকে আমাকে করে যে শর্ট লিস্টেড আসলে কীভাবে হওয়া যায়, এটার উপর আমি অ্যাকচুয়ালি একটা টিউটোরিয়াল খুব সামনে নিয়ে আসবো। অনেক বিষয় আছে প্রাইভেট ব্যাংকে যেটা অ্যাকচুয়ালি ফলো করলে আপনার নাই, তারপর যদি আপনি সেটাকে প্রপারলি ইউজ করতে পারেন বা দেখাতে পারেন, আপনার সিভিটা ভারী হবে, এখানে একটা সম্ভাবনা বেড়ে যায়। ট্রেনিংয়ের বিষয়গুলো কিন্তু খুবই পার্শিয়াল, এগুলো খুবই সহজে কিন্তু ম্যানেজ করা যায়। ওকে, অবশ্যই এটা খুব আমি দ্রুত নিয়ে আসবো, সেটা দেখলে আশা করি আপনাদের অনেক সমস্যা ক্লিয়ার হবে। ওকে, আমি দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি একাধিক ট্রেনিং ছিল, আমি একাধিক ট্রেনিং ইউজ করতেছি, এখানে অ্যাড দিলাম। একটা দুইটা আমার টোটাল 3টা ট্রেনিং ছিল, সেটা আমি একটা অ্যাড করতেছি। আমার 3টা ট্রেনিং ছিল, আমি দিয়ে দিলাম। ট্রেনিং নিয়ে আমি আমার যে অ্যাকচুয়ালি শর্ট লিস্টেডে যে একটা টিউটোরিয়াল, সেটার উপর বিস্তারিত আলোচনা করবো ওখানে। এটা অ্যাকচুয়ালি ম্যানেজ করা যায় অনেকভাবেই, আর এটা আপনার প্রোফাইলকে অনেক ভারী করবে। ওকে, আমার 3টা ট্রেনিং ছিল আমি দিলাম, যেটা আমার একটা ভালো একটা প্লাস পয়েন্ট। ওকে, নিচের দিকে যদি নামি, এখানে আমাকে দেখাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি। এটা কিন্তু অনেকে ইগনোর করে, এখানে একটা ভুল করে, সেটা হচ্ছে যে শুধু ইংলিশ দেয়, বাংলাটা দেয় না। মাথায় রাখবেন, বাংলাটা কিন্তু একটাই, এটার কারণে কিন্তু অনেক শর্টলিস্ট থেকে বাদ পড়ে। ঠিক আছে, শুধু ইংলিশটাকে আমরা স্ক্রিন বলি, বাংলাটাকে বলি না। এটা কিন্তু অনেক যারা ট্রেনার আছে বা যারা রিক্রুট করে, তারা কিন্তু এটা নোটিস করে। আমি দুইটা দেবো, বাংলা এবং ইংলিশ। প্রথমে দিব হচ্ছে আমরা বাংলাকে। ওকে, স্পিকিং এখানে সব হাই রাখবেন, হাই হাই হাই, এটা আমাদের যেটা মাতৃভাষা, প্রথমে রাখবেন। ওকে, 2 নম্বরটা হচ্ছে আপনার ইংলিশ, মানে যারা যেটা দিতে পারেন ইংলিশ। এখানে স্পিকিংয়ে আপনি নিতে পারেন মিডিয়াম, হাই দিলে সমস্যা আছে। এটা পড়ার ক্ষেত্রে হাই দিবেন, লেখার ক্ষেত্রেও হাই দিবেন। ওকে, আর যদি মনে করেন যে আপনি হিন্দি দিতে চান অথবা উর্দু দিতে চান, এক্সট্রা কিছু জানেন, দিতে পারেন। আমি দিলাম না, এই দুটো রাখলাম। আমার এই এডুকেশন আর আমার যে ট্রেনিংটা আমি এবং আমার ল্যাঙ্গুয়েজটা হলো, আমি সেভ দিচ্ছি, কন্টিনিউ দিচ্ছি। পরের ধাপে যাওয়ার জন্য এখানে আমরা 2 নম্বর ধাপে অবস্থান করতেছি, এই স্টেপ 2। ওকে,
যদি তা আগে রিভিউ করে নিতে পারেন কোনো ভুল হলো কি না, সালটা কোনো ইম্পর্টেন্ট, সবই ঠিক আছে। ওকে, আমি আগাচ্ছি, আর এটা স্কিলগুলো দেখে নেবেন। ওকে, আমি সেভ দিচ্ছি, 3 নম্বর পার্ট চলে গেল, কোনো সমস্যা নেই। 3 নম্বর পার্ট আমি চলে আসলাম। এখানে বলছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, যদি আপনি কাজ করে থাকেন, প্রিভিয়াস অভিজ্ঞতা। এখানে আমি একটা কথা অনেকে বলবো, যেটা অনেকে ইগনোর করে, দেখা গেলো যে কাজের কোনো অভিজ্ঞতা নাই, তারা একেবারে এখানে নীল রাখে। ওকে, এগুলো আমি আলোচনা করব সেই শর্ট লিস্টের যে টিউটোরিয়াল সেখানে, তাও আমি বলবো, যেহেতু আপনারা ফিল আপ করতেছেন। এইখানে যদি আপনাদের কোনো কর্ম অভিজ্ঞতা না থাকে, যেহেতু ইনস্টিটিউশন চায়, ডেট চায়, আপনারা ইন্টার্ন দেবেন, ইন্টার্নশিপ করে থাকেন, রিসার্চ পেপার করে থাকেন, সেগুলোকে অ্যাড করে দিবেন। এটা আপনার প্রোফাইলকে ভারী করবে, আর এটা কিন্তু শর্ট লিস্টের পসিবিলিটিস বাড়িয়ে দেয়। ওকে, আমি আমার ইন্টার্নশিপ আছে প্লাস চাকরিও আছে, আমি দুইটা অ্যাড করে দেবো। আগে আমি আমার চাকরিটাকে দেবো। ওকে, আমি আমার যে এক্সপিরিয়েন্স এটা দিলাম, আমার যেহেতু আরেকটা আছে আমি সেটা দিচ্ছি। আমার চাকরির অভিজ্ঞতার পাশাপাশি আমার ইন্টার্নের অভিজ্ঞতা সেটা আমি দিচ্ছি। আমি আবারও বলবো, এগুলো কী করবে, আমার প্রোফাইলকে ভারী করবে। অ্যাড দিলাম। ওকে, 2 নম্বর যে ইন্টার্নশিপ সেটা আমি দিচ্ছি। আমার দুটোটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো, আমি বাকি ফার্দারগুলো অ্যাড করতেছি। স্পেশালাইজেশন, এগুলো বাদে যদি আপনার এক্সট্রা কিছু থাকে, এখানে একটা লিস্ট করে দেওয়া আছে, সেগুলো আপনি দিবেন। যেমন এক্সাস, অ্যাঙ্গুলার, এগুলো হচ্ছে আপনার প্রোগ্রামিংয়ের উপর, যার যেটা আছে সেটা দিবেন। যদি আপনারা কাজ করে থাকতেন, এগুলো আপনি ভালো বুঝতেন। যেমন এখানে কয়েকটা জিনিস আছে, অটোক্যাড, C++, টার্বো, এগুলো আসলে আপনার আইটি রিলেটেড বিষয়। ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাপিটাল বা শেয়ার রিলেটেড যদি কোনো কিছু থাকে, অনেকে এগুলো শিখে নেয় আলাদাভাবে। কর্পোরেট ফাইন্যান্স থাকতে পারে, দিতে পারেন। ওকে, ক্রেডিট কার্ড বা ক্রেডিট মানে লোন, ডিপোজিট, ফরেন এক্সচেঞ্জ, এগুলো নিয়ে যারা যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, এগুলো অ্যাড করে দিতে পারেন। আমার কিছু ছিল, আমি অ্যাড করতেছি। ওকে, ইসলামিক ব্যাংকিং, তারপর হচ্ছে আমার এখানে নাই, এখানে ফাইন্যান্সিং, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো থাকলে দিবেন। এমএস অ্যাক্সেস, এমএস অ্যাক্সেসটা অনেকে চিনে না, এটা হচ্ছে আপনার ইসের মতো, ডাটাবেজ ইসের মতো, আপনার মাইস্কুলের মতো। এমএস অফিস, তারপর হচ্ছে আপনার ওপেন অফিস, পার্সোনাল ব্যাংকিং। পার্সোনাল ব্যাংকিং বলতে হচ্ছে রকেট, বিকাশ, তারপর হচ্ছে আপনার নগদ, এগুলো আপনারা জানেন, অনেকে আসলে পরিচিত না। পিএইচপির উপর পড়াশোনা আছে, আমি দিলাম অ্যাড করে। ওকে, রিকভারি মানে লোনটা রিকভারি করতে হয়, এগুলো অনেক অভিজ্ঞতা থাকে। ওকে, এসএমএ, সিন্ডিকেট, এগুলো নাই। আন্ডার রাইটিং, যারা ওই দেখা গেল যে আপনার এজেন্টের কাজ করে থাকে, সেটা দিতে পারেন থাকলে। আচ্ছা, উইন্ডো নিয়ে যদি কারো অভিজ্ঞতা থাকে দিতে পারেন। সার্ভার টার্ভার আছে, HTML, এটা আমি দিতে পারি, আমার ছিল। ওকে, এগুলো হয়ে গেল আমার যেগুলো আমাদের অ্যাড করার করলাম আমি। একাডেমিক ডিস্টিংশন যদি থাকে, এটা অবশ্যই এগুলো অ্যাড করে দিবেন, যার যেটা থাকে। আমি আমারটা দিচ্ছি। গেটিং আউট স্ট্যান্ডিং রেজাল্ট ইন অল একাডেমিক রেজাল্ট। ওকে, এগুলো খালি রাখবেন না, এক্সট্রা কারিকুলার দিয়ে দিবেন। স্পোর্টস, ওকে, কালচারাল অ্যাক্টিভিটিস, ওকে, কালচারাল অ্যাক্টিভিটিস, তারপর দিতে পারেন ডিবেট, কম্পিটিশন। আরও কিছু থাকলে আপনি অ্যাড করে দিবেন। কম্পিউটার স্কিল অবশ্যই দিবেন এটা, কারণ এটার উপরে অনেক কিছু নির্ভর করে। আমি দিলাম হচ্ছে মাইক্রোসফট অফিস স্যুট, এটা দিয়ে দিবেন হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। ওকে, তারপর আমার ডাটাবেজের উপর ছিল, ডাটাবেজ, এটা ছিল হচ্ছে MySQL। তারপর আমার ভিডিও এডিটিংয়ের কাজ আমি যেতে পারি, আমি দিচ্ছি ভিডিও এডিটিং, অ্যাডোবি প্রিমিয়ার
প্রো। ফটোশপের কাজ পাই সেটা আমি দিচ্ছি, ফটোশপ। অ্যাডোবি ফটোশপ। ওকে, যার যে দক্ষতা সেটা অবশ্যই অ্যাড করবেন। এগুলো সব হয়ে গেলে আপনি কি করবেন, 3 নম্বর ধাপ যেহেতু আমি শেষের দিকে, আমি কি করলাম, সেভ এবং নেক্সট দিলাম। ওকে, এখানে আপনার যদি না থাকে সেগুলোকে আপনি বাদ দিতে পারবেন, কম্পালসারি না। 3 নম্বর ধাপটা কিন্তু কম্পালসারি না যতটুকু মনে হলো। এখানে আপনি কি করতে হবে, ছবি দিতে হবে, সাইন দিতে হবে। ঠিক আছে, একটা বিষয় অবশ্যই খেয়াল, লক্ষণীয় বিষয় যে কোনো সার্টিফিকেট তারা চায় নাই। এটার কারণে অনেকে ফর্ম অ্যাপ্লিকেশন করতে পারে না, পরীক্ষা দিতে পারে না, কারণ অনেকে সার্টিফিকেট তুলে না। ঠিক আছে, আবার অনেকের একটা বিষয় থাকে যে তারা সার্টিফিকেট না থাকা সত্ত্বেও পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে। এটা অবশ্যই ভালো, পরীক্ষার একটা ভালো একটা অভিজ্ঞতা হয়। ওকে, আমি ছবি সিলেক্ট করতেছি। এখানে বলছে যে মাস্ট বি আ ক্লিয়ার অ্যান্ড গুড কোয়ালিটি ফটো, ম্যাক্সিমাম 50 KB। তো অবশ্যই আমি এটা জিনিস বলবো যে যারা এই রিলেটেড ইস্যু ফেস করেন যে ছবির সাইজ অনেক বড়, ছোটো করতে পারতেছেন না, অনেক ছোট বড় করতে পারতেছেন, আমাকে নক দিতে পারেন। এটা নিয়ে একটা টিউটোরিয়াল করা আছে, লাগলে আমি অনেক আইডিয়া আছে দেওয়া যাবে। আমি আমার ছবিটা অ্যাড করতেছি। একটা বিষয় অবশ্যই বলবো যে ছবির প্রপার্টিস অনেকে ছিল, অনেকে জানে না কীভাবে হিসাব করা হয়। কারণ এটা আমার ছবি, আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে একদম নিচে দিকে দেখবেন প্রপার্টিস। ওকে, একদম নিচে প্রপার্টিসের দেখলে দেখবেন যে আপনার যে সাইজ, এই যে ডিস্ক সাইজ বা লোকেশন, এটা 72, তার মানে এটা কিন্তু অ্যাকসেপ্টেড না। ওকে, আমি যদি পাশেরটা দেখি প্রপার্টিস, এটা দেখবেন যে 16 বা 14, তার মানে এটা অ্যাকসেপ্টেড। এ দেখেন ডিস্ক সাইজ কিন্তু আপনাকে অলওয়েজ ফলো করতে হবে, সাইজ না, ডিস্ক সাইজ। ওকে, 16, যেটা 50-এর কম। আমি যদি এটা ক্লিক করি, এটা অবশ্যই চলে আসবে এখানে, একটু ওয়েট করতেছি। ওকে, ছবিটাকে প্রিভিউ করতে পারবেন চাইলে আপনার, দেখেন এই যে প্রিভিউ কিন্তু তারা দিচ্ছে, যেটা আমি অ্যাকচুয়ালি দিলাম। ওকে, দেখা যাচ্ছে স্পষ্ট, কিপ কারেন্ট ফটো অ্যান্ড ফিনিশ দিস অ্যাপ্লিকেশন। এটা আপনি রাখতে চাচ্ছেন, দেন আপনি কী করবেন, এটাকে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশনটা ফিনিশ হয়ে যাবে। ওকে, আমি দিলাম। এখানে বলছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার ট্র্যাকিং আইডি উইচ, এত যেটা আমাকে দেওয়া আছে, উইচ মাস্ট বি রিটেন ফর এনি ফিউচার। আপনারা কী করবেন, এটা আপনারা অবশ্যই জিমেল চেক করবেন, দেখবেন এটা তারা জিমেলে দিছে কিনা। ওকে, দেখেন জিমেলে কিন্তু আমাকে তারা দিয়ে দিচ্ছে। তো সমস্যা হচ্ছে যে জিমেল অনেক ক্ষেত্রে আমরা ভুলে ডিলিট করে সমস্যাটা হয়। আপনারা কী করবেন, আপনারা হচ্ছে যে পেজটাকে তারা দিল, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, মোবাইল হোক অথবা কম্পিউটার হোক, কম্পিউটার স্ক্রিনশট দিয়ে অনেক উপায় আছে। আপনারা যে কোনো অপশানে রাইট ক্লিক করবেন, দেখবেন এখানে 3 নাম্বার বা 4 নাম্বার অপশনে স্ক্রিনশট অপশনটা আসতেছে। দেন আপনারা কী করবেন, এখান থেকে এই পর্যন্ত একটা ছবি তুলে রাখবেন, দেন সিলেক্ট করবেন। ওকে, ছবি তুলে যে কোনো জায়গায় রেখে দিবেন, জিমেলে পাঠিয়ে দিবেন, অথবা আপনার জায়গার মধ্যে রাখবেন। আমার কিন্তু কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা চাইলে কী করতে পারবেন, আপনার এডিট করতে পারবেন আপনার রিজিউমটা এনি টাইম। ইউ ক্যান ফার্দার এডিট ইউর রিজিউম ইউজিং ইউর রিজিউম ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড, যেটা তারা অলরেডি আমার জিমেলে তারা পাঠিয়ে দিছে। ওকে, এটা ছিল পুরো বিষয়টা। আসলে দেখা গেল যে অতটা ডিফিকাল্ট না, আমার কাছে অন্যান্য ব্যাংক থেকে এটা অনেকটা ইজি মনে হলো। অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, সার্টিফিকেট আর চায় নাই, অনেকে এনআইডি কপি চাই, এটা চাই, ওইটা চাই, এরকম কিছুই চায় নাই। আপনার খুব স্মুথলি এটা করা গেল। এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই কনফার্মেশন। ওকে, এখানে একটা অপশন লিখছে যে ধরুন আপনি এখানে আসতে চান, ধরেন আপনার, আমি যদি নতুন অ্যাপ্লাই করলাম, পরবর্তী আমি ঢুকতে যাচ্ছি বা চেঞ্জ করতে যাচ্ছি, এটা সবসময় নাও আসতে পারে। ঠিক আছে, এখন আমি যদি প্রথম পেজে যাই, আবার আমি সেই পেজে ফেরত আসলাম, এখানে আমি ক্যারিয়ারে যাচ্ছি। ওকে, ক্যারিয়ারে যাওয়ার পর এইখানে দেখবেন 3টা অপশন তারা আমাকে দিচ্ছে। ওকে, এখান থেকে আমি কী দিব, ইউজার লগ ইন। ওকে, আমাকে তারা কিন্তু 2টা জিনিস দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে ইমেল। ইমেলটা যেহেতু আমি দিয়েছি সেটাই দিব আমি। আর পাসওয়ার্ডটা আমাকে কিন্তু তারা জিমেলে পাঠিয়ে দিচ্ছে। ওকে, আমি সেখান থেকে নিচ্ছি। পাসওয়ার্ড তারা কপি পেস্ট করতে নিষেধ করছে, তাই আমি করতেছি না, আমারটা আমি মনে রাখলাম। ওকে, দিলাম। দেখেন আমার কিন্তু
আমার যে অ্যাপ্লিকেশনগুলো সেটা দেখাচ্ছে, এখানে যে পোস্ট ছিল 3টার মধ্যে আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা দেখাচ্ছে। এখান থেকে আপনি যা মন চায় করতে পারেন, আপনি চাইলে সিভিটা দেখতে পারেন, ভিউ করতে পারেন, স্ট্যাটাস চেক করতে দেখতে পারেন, সবই আপনি পাবেন এখান থেকে। এখানে আপনার টাইমটা সবই দেখাবে, আর যখনই যদি শর্ট লিস্টেড হন এখানে শো করবে, যদি লিখিত পরীক্ষায় টিকেন ইন্টারভিউ কার্ড দিবেন, আর ভাইবার আপনি সবই পাবেন, আপনারা সবই আপনাকে জানাবে। সিভিটা চাইলে দেখতে পারেন এখান থেকে, আপনি যা যা করছেন সব দেখাতে পারেন দেখেন। আর এই সিভিটা আপনি এনিওয়ার ইউ ক্যান ইউজ, গুড, ওকে। যা যা আছে সব কিন্তু আপনার একটা সিভি আকারে পাচ্ছেন আপনারা, ওকে। চাইলে এখান থেকে ক্লিক টু ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে আমার প্রসেসিং বোর্ডে শেষ, আমি লগ আউট করে দিচ্ছি এখান থেকে। লগ আউট করে দিলে আমার সেই পেজে চলে আসবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। অ্যাপ্লিকেশন আসলে একটু জটিল মনে হলো, শিখে নেন, কারণ প্রাইভেট ব্যাংকে টাকার বিষয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অনেক আইটির দক্ষতা বাড়াবে। একটা অ্যাপ্লিকেশন করতে পারলে আপনি কিন্তু অনেক কিছু শিখে ফেলবেন। যেমন আমি ছবির সাইজটাকে 2 রকম রাখছিলাম। আমাকে যদি ধরেন আমার 72 কেবি ছিল, আমি কিন্তু চাইলে ছোটো করতে পারি, অনেকে কিন্তু পারে না। আপনি যদি 1-2টাতে আবেদন করেন অবশ্যই আপনি শিখে ফেলবেন, এটা একটা ভালো একটা দিক, ঠিক আছে। তো চেষ্টা করবেন, প্রাইভেট ব্যাংকে যেহেতু একদম মেরিটে নিয়োগ হয়, স্যালারি অনেক বেশি, ভালো কম্পিটিশন একটা জায়গা থাকে, কোঠার অপশনটা নাই, খুব ভালো একটা বিষয়। ট্রাই করবেন, চেষ্টা করবেন, অবশ্যই হবে। বেকার থাকার থেকে এটা অনেক ভালো একটা অপশন। আর অন্যান্য ব্যাংক থেকে এই ব্যাংকের রেপুটেশন যথেষ্ট ভালো, আপনার দেখতে পারেন। আর অনেক ক্যান্ডিডেট নেবে যেহেতু তারা অনেক বছর পরে একটা রিক্রুটমেন্ট দিচ্ছে। কারো কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আস্ক করবেন। একটা কথা অবশ্যই বলবো, এটার পরীক্ষাটা খুব দ্রুত হবে, সাধারণত 2 মাসে ধরে নিতে পারেন অ্যাপ্লিকেশন শেষ হওয়ার, অথবা 1 মাসের মধ্যে হতে পারে। ডেটটা পাবেন, ভালো মতো পরীক্ষা দেন, কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আস্ক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভালো মতো পড়েন, চাকরিটা পান। আসসালামু আলাইকুম।